হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আমি চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে রাস পূর্ণিমায় আমি আমার ঘরের রাধা মাধবকে আর আমার গোপুসোনাদের কিভাবে সেবা দিলাম সেই ভিডিও নিয়েই তোমাদের কাছে এলাম। সকালবেলা আমি সোনাদেরকে ঘুম থেকে তুলে চোখ মুখ ধুয়ে ওদের সকালে সেবা দিয়ে গেছি। এখন আমি দুপুরবেলা চলে এসেছি 11টার সময়, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তাই সকালে স্নান না করিয়ে আমি এই বেলাতে একটু স্নান করাবো। তাই জন্য তাদের স্নান করাবো বলে স্নান পাত্রটা আমি রেডি করে নিয়েছি। খালি স্নান পাত্রে নাবাতে নেই, আমরা সবাই জানি ভগবানদের, তাই জন্য একটা ওম দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি। তার মধ্যে একটু তুলসী পাতা দিয়ে দিলাম। প্রথমে আমি আমার রাধা মাধবকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নেবো, তাই জন্য আমি রাধা মাধবকে স্নান পাত্রের মধ্যে বসালাম। রাস পূর্ণিমা আমরা জানি সবাই যে বৃন্দাবনের নিধুবনে আজও এই রাস পূর্ণিমা হয়ে থাকে। আর রাস পূর্ণিমার মেন যে রাসযাত্রা হয় সেটা রাধাকৃষ্ণরাই এই লীলা করেছিলেন। এই যে তার জন্য আমি পঞ্চামৃত তৈরি করে নিয়েছি। প্রথমে আমি চন্দন সহযোগে তুলসী পাতা আমি আমার মাধবের চরণে দিয়ে দেবো, আর রাধারানীর চরণে চন্দন সহযোগে ফুল দেব। তারপরে এই পঞ্চামৃত প্রথমে আমি চরণ ধুয়ে দিচ্ছি আমার মাধবের, তারপর আমার রাধিকা রানীরও আমি চরণ ধুয়ে দেবো, তারপর আমি স্নান করাবো তাদেরকে। এই রাসযাত্রা এখনো চলে নিধুবনে। আর যারা খুব ভাগ্যবান ব্যক্তি বা মানুষ আছেন তারা ছাড়া এই রাসযাত্রার যে রাসলীলা, যে গোপিনীদের সাথে যে আমাদের কৃষ্ণ লীলা করেন, সেই লীলা তাদের দেখার সৌভাগ্য হয় না। একমাত্র ভাগ্যবান ব্যক্তি ছাড়াই এই লীলা, ভাগ্যবান ব্যক্তি যারাই তারাই এই লীলা এখনো পর্যন্ত নিধুবনে দেখতে পান এই রাস পূর্ণিমাতে। দেখুন আমি স্নান করিয়ে নিয়েছি, তারপরে এই যে পুষ্প অভিষেক করে নিলাম। আমি বিশেষ বিশেষ দিনে আমি আমার রাধা মাধবকে স্নান করিয়ে তাদের পুষ্প অভিষেক করি। তারপর নতুন বস্ত্র আমি দুজনকে পরিয়ে দিয়েছি। আমার রাধিকা রানীকে পরিয়েছি আমি একটা হলুদ রঙের ঘাগরা পরিয়েছি আজকে, আর আমার মাধবকে পরিয়েছি আমি একটা লাল রঙের ধুতি। তারপর আমি আমার এই ভ্রমরী, মিষ্টি সোনা এদের সকলকেই এক এক করে আমি পঞ্চামৃত স্নান করিয়ে নেব। তোমরা জানোই আমার অনেকগুলো গোপুসোনা আছে, তাই সবাইকেই এক এক করে স্নান করিয়ে তাদের পুষ্প অভিষেক করব। তোমরা দর্শন করো। আমাদের এই রাস পূর্ণিমার রাসযাত্রায় নবদ্বীপ ধামেও খুব সুন্দর করে হয়, কিন্তু দেখার সৌভাগ্য যদি কোনোদিনও হয় তখন অবশ্যই যাব নবদ্বীপে। আমাদের এই রাস পূর্ণিমার সময় রাসযাত্রা দেখতে যাব। তারপরে দেখো এদেরকেও সাজুগুজু করে নিয়েছি। আজকে এদের সবাইকে আমি গোলাপি কালারের ড্রেস পরিয়েছি, কত মিষ্টি লাগছে এদের। আর আজকে একটা মজার বিষয় হলো, আমি কিন্তু আমার সব গোপুসোনাদেরকেই একসাথে স্নান করাই। তার সাথে রসগোল্লা, পান্তুয়া, চিনি সবাই স্নান করে ভ্রমরীদের সাথে। কিন্তু আজকে জানি না, ওদের হয়তো বায়না যা আমার মধ্যে দিয়েই প্রকাশ করেছে যে ওরা গুবলু সোনার সাথেই স্নান করবে। আর চিনিকে দেখতে পাচ্ছ কোথায় বসেছে, চিনি গুবলু সোনার হাতে বসে স্নান করছে, পঞ্চামৃত স্নান। দেখো কোথায় বসে আছে। বয়সে ছোট হলেও ও কিন্তু গুবলু বাবুর দাদা। স্নান করাবার পর আমি শুদ্ধ জল দিয়ে স্নান করিয়ে দিয়েছি। তারপর আমি গুবলু সোনারও আমি পুষ্প অভিষেক করিয়ে নিলাম। সব সোনাদেরকে আমি পুষ্প অভিষেক করিয়ে নিয়েছি। তারপর আমি আমার গুবলু সোনাকেও একটা নতুন জামা পরিয়ে দিয়েছি। তোমাদেরকে তো আগেই বলেছি যারা আমার ভিডিও দেখো, যে জন্মাষ্টমীতে, দুর্গাপুজোতে আমার গুবলু সোনা এত জামা পেয়েছে যে ওর অনেক জামাই এখনো নতুন আছে। তাই যে কোনো বিশেষ বিশেষ দিনেই আমি ওকে নতুন জামা পরিয়ে দিই। আর এই যে রসগোল্লা, পান্তুয়া আর চিনিরও সাজুগুজু হয়ে গেছে। তারপর আমি ফুলগুলো রেডি করে নিই। গাছে খুব বেশি ফুল ফোটেনি, তবে যেটুকু ফুল ফুটেছে সেটুকুতেই আমার মন ভরে গেছে। এত ফুল ফুটেছে, দেখো
কত সুন্দর বড় বড় জবাগুলো ফুটেছে, হলুদ, কমলা জবা, সাদা জবা, আর দোপাটি গাছ বসিয়েছি, সেই দোপাটি গাছও আমার ফুল হয়েছে। প্রথমে আমি গঙ্গা জল দিয়ে নিলাম, আর তারপর একটু সুগন্ধি আমি একটু তার মধ্যে একটু অগরু ছিটিয়ে নিলাম, আর সাদা চন্দন দিয়ে দিলাম আমি ফুলের ওপরে। এই ফুলেও আমি যথারীতি একই রকম করলাম। ফুলকে গঙ্গা জল আর চন্দন দিলে ফুল শুদ্ধিকরণ করে নিলাম। তারপর আমি রাধা মাধবের গলায় মালা পরিয়ে দিয়েছি, আর সব ঠাকুরকেই আমি রজনীগন্ধার মালা পরিয়েছি। আমার বেলকুড়ির মালাটাই বেশি ভালো লাগে, কিন্তু এই সময় বেলকুড়ির মালাটা পাওয়া যায়নি, তাই জন্য আমি রজনীগন্ধার মালা দিয়েই আমি ঠাকুরকে আজকে সাজিয়েছি। তোমরা বলো কিন্তু ওদেরকে আজকে সাজুগুজু করে কেমন লাগছে। তারপর আমার গাছের ফুল যতটুকু ফুটেছিল সেই ফুল দিয়ে আমি একটু সিংহাসনটা সাজিয়ে নিয়েছি, কারণ আমরা জানি যে রাস পূর্ণিমা মানে আমাদের রাসযাত্রার সময় আমরা এই সিংহাসন যেখানে আমাদের রাধা কৃষ্ণ গোপুসোনারা থাকে সেখানটা একটু ফুল দিয়ে সুন্দর করে সাজানোর চেষ্টা করতে হয়। তারপর দর্পণ দর্শন করিয়ে দিলাম, কারণ সাজ তখনই আমাদের মানে মানে আমরা ভাববো যে সাজটা কত সুন্দর হয়েছে যখন ওনারা নিজেরাই দর্পণ দর্শন করে বুঝবেন কেমন লাগছে। গুবলু সোনাকেও আমি দর্পণ দর্শন করিয়ে দিলাম। যতক্ষণ না দর্পণ দর্শন করবেন ওনারা ততক্ষণ ওনাদের সাজ সম্পূর্ণ হবে না। তারপর আমি আমার গোপু সোনাদের কপালে সবার কপালেই শ্বেত চন্দন দিয়ে দিলাম, ফোঁটা একটা করে কৃষ্ণের কপালেও দিয়েছিলাম। এবার চন্দন সহযোগে তুলসী দল আমি আমার কৃষ্ণের চরণে নিবেদন করলাম। দুটি তুলসী পাতাও আমি নিবেদন করলাম কৃষ্ণের চরণে, আর একটি তুলসী পাতা চন্দন সহযোগে আমি রাধিকা রানীর হাতে নিবেদন করে হাত জোড় করে বললাম যে এই এই চন্দন সহযোগে তুলসী পাতা যেন তোমার দ্বারাই গোবিন্দর চরণে নিবেদন হয়। তারপর আমার গোপু সোনাদের চরণে আমি তুলসী পাতা নিবেদন করে দিলাম। এবার আমি আরতি করে নেব। আমি ধূপ ধুনা প্রদীপ, ঘিয়ের প্রদীপ, পঞ্চপ্রদীপ আর কপুরদানি দিয়েই আরতি করেছিলাম, আর ময়ূর পাখা দিয়ে আরতি করেছিলাম। তোমরা আরতি দর্শন করো।
তোমরা আমার আরতি দর্শন করলে এবার ভোগ দর্শন করো। আমি আজকে আমার সব বাচ্চাদের আর আমার রাধা মাধবের উদ্দেশ্যে ভোগ নিবেদন করেছিলাম, অন্ন দিয়েছিলাম আর 5 রকমের ভাজা, ফুলকপি আলুর তরকারি আর পায়েস, আর পান করার জন্য জল দিয়েছিলাম। আর আমার সব সোনাদেরকে তোমরা সব ভগবানদের দর্শন করো। আমি আমার সাধ্য মতো আজকে যতটা পেরেছি ততটা চেষ্টা করেছি তাদেরকে খুশি করার মতন। জানি আমার সাধ্য নেই যে ভগবানদের খুশি করার, তবু আমি আমার মনের ইচ্ছা যেটা হয়েছে আমি ঠিক সেরকমভাবেই আমার গোপুসোনার আর রাধাকৃষ্ণের পুজো করেছি। তোমরা বলো তোমাদের কেমন লাগলো। তবে আজকের মতন আসি, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই লাইক আর কমেন্ট আর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটা আমার পাশে থেকো। হরে কৃষ্ণ।